ফারাক্কা ব্যারেজের উপর ৪৮ নম্বর গেটের সামনে একটি পণ্য বোঝাই লরিতে বিধ্বংসী আগুন। ঘটনার পর ফারাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ খবর দেয় দমকল বাহিনীকে। দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঘটনার জেরে বুধবার সকাল থেকেই ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর যানজটের সৃষ্টি হয়। ফারাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, যদিও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ফারাক্কা ব্রিজে হঠাৎ করে গাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার ফলে মানুষের যে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এপার থেকে ওপারে যেতে পারছে না, ওপার থেকে এপারে আসতে পারছে না, পুরোটাই জ্যাম। ব্যতিব্যস্ত মানুষ পড়ে গেছে, গাড়ি আগুন লাগার কারণেই জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, পুরোপুরি সিআইএসএফ কভার করছে আর কি, পুলিশও তার সঙ্গে সহযোগিতা করছে। দমকল এসছে, দমকল মানে কারেন্ট এখনই নিভাচ্ছে আর কি। না, ট্রেনের তার ছিঁড়ে গেছে। তাহলে ট্রেনও দাঁড়িয়ে আছে? ট্রেন দাঁড়িয়ে গেছে। দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। বেলা বাড়তেই যানজটের পরিস্থিতি সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। বাসে না গাড়িতে আগুন লেগেছে, জাম লেগে আছে, ওই কারণে ভাবে ব্রিজটা হেঁটে পার হয়ে যাবো, ওই পারে গাড়ি আছে, তারপরে পৌঁছে যাবো। আপনি কোথা থেকে আসছেন আপনি? আমি ফারাক্কা নিউ ফারাক্কা থেকে। আচ্ছা, কেমন জাম দেখতে পাচ্ছেন? জাম অনেক, আমি নিউ ফারাক্কা পুরো জাম। পুরো জাম। কি কারণটা কি? কারণটাই বাসের না কিছু আগুন লেগেছে, আমি সঠিক জানি না। আচ্ছা, তার জন্যই জামটা। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।